বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ। আর আজ হচ্ছে ওয়েট লস জার্নির ডে 2। তো সকাল সকাল তো ওয়েদারটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এখন যাচ্ছি একটু মর্নিং ওয়ার্কও করবো, আর সাথে একটু ফুল দরকার, ফুল নেই পুজোর, তো সেই ফুলটাও আনবো। তো ভাবলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা আবার শুরু করছি। চলো পরে কথা বলছি। ফুল নেওয়া হয়ে গেছে আমার, আর এখন একটু লং কাট দিয়ে যাচ্ছি বাড়িতে, যাতে হাঁটাটা হয়, শর্টকাট দিয়ে যাচ্ছি না। তো চলো এখন বাড়িতে গিয়ে পুজো দিব, তারপর আজকে মর্নিং ব্রেকফাস্টে কী খাচ্ছি না খাচ্ছি সবটাই শেয়ার করব। সঙ্গে থাকো তোমরা। তো ভাবলাম তোমাদের সাথে একটু ঠাকুরের পুজোটাও শেয়ার করি। তো দেখো, পুজো কিন্তু আমার করা হয়ে গেছে, আর কলা ছিল একটা, তো সেটাই আমি সবাইকে কেটে দিয়েছি, অল্প অল্প করে দিয়েছি, যেহেতু একটা কলাই ছিল। আর দেখো এখানে তারামাকেও ভোগ নিবেদন করে দিয়েছি। সুন্দর করে যত চেষ্টা করি আমি সাজিয়ে গুছিয়ে পুজো করতে, আর ফুল না হলে না পুজো করতে ভালোও লাগে না, তার জন্য আজকে আমি ফুল নিয়ে এসেছি। আর এখন খাবো সকালের মর্নিং ব্রেকফাস্ট। আর আমি সকালে কিন্তু সবার প্রথমে খেয়েছিলাম এক গ্লাস জিয়া সিডস। তো এখন নতুন শুরু করছি এটা খাওয়া, তো মাঝে মধ্যে গ্যাপ পড়ে যায়, মাঝে মধ্যে খাওয়া হয় না। আর তবে চেষ্টা করি বেশিরভাগই সকালে ওটা খালি পেটে খাওয়া। আর এখন খাচ্ছি দই দিয়ে মুসলি। তো এই দইটা কিন্তু বাড়িতে পাতা মাই করেছে, আর এর আগের ব্লগে দেখিয়েছিলাম দুধ জাল দিয়েছিলাম, সেই দইটাই কিন্তু এটা। তো যাই হোক, তো দইটা হয়ে গেছে, তো ফ্রিজে রাখা ছিল। আর একটু ঠান্ডা ঠান্ডা দই দিয়ে কিন্তু এই মুসলিটা খেতে দারুণ লাগে। আর যারা দই খেতে পারবে না, বা দই খেলে হয়তো কোনো রকম গ্যাসের সমস্যা হয়, তারা চাইলে পরে দুধ দিয়েও খেতে পারো। তবে দুধ আর দই এই দুটোই হচ্ছে অপশান, এই ছাড়া কিন্তু এই মুসলি খাওয়া যাবে না। মুসলি আর ক্যালগস অনেকটাই সেম বলতে পারো। তো এই যে এখন নিয়ে বসলাম মুসলি আর দই, তো এটাই মর্নিংয়ে এখন খাচ্ছি। আর যেহেতু আজকে পুজো টুজো করলাম তো একটু দেরি হয়ে গেছে, তো আজকে এক গ্লাসই জল খেতে পারলাম। 2 গ্লাস জল খেলে পরে আমার এটা খেতেই পারতাম না। তো মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে জল খাবার, তো এখন এটা খাবো আমি। তো এটা খেয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে। তো আজকে কি হেলদি রান্না করছি সেরকম বাড়িতে কিছু নেই অবশ্য, শুধু পাবদা মাছ রয়েছে, পাবদা মাছ দিয়ে কিছু একটা করা হবে। তো সেটা কি করব না করবো সেটাও অবশ্যই দেখাবো। তো চলো সঙ্গে থাকো, ততক্ষণ আমি মঞ্চ ব্রেকফাস্টটা করে নিই। আর এটা খাওয়ার পরে যদি মাঝখানে খিদে পায় তাহলে একটা কলা খাবো, আর নাহলে কিছুই খাবো না। তো চাইলে পরে যারা এর মধ্যে কিন্তু তোমরা কলা মিশিয়েও খেতে পারো, তাতেও কিন্তু খেতে ভালো লাগে মসজিদটা। তাহলে তোমার সাথে আবার পরে কথা বলছি, আমি এখানে ব্রেকফাস্টটা করে নিই। টাটা। তো সকালের খাওয়া দাওয়া তো শেষ, এখন দুপুরের কি রান্না করব তার হচ্ছে পালা। তো সেই জন্য কিন্তু দেখো এখানে আজকে পাবদা ফার্স্টেই বললাম করা হবে। তো এই পাবদার মধ্যে দুটো পাবদাতে ডিম রয়েছে, আর দুটো পাবদাতে ডিম নেই। তো এটাকে আমি লবণ আর হলুদ লাগিয়ে রেখে দিয়েছি অনেকটা সময় আগে। আর যখন ভাজবো তার আগে অল্প করে তেল লাগিয়ে দেবো, সরষের তেল, তাহলে হয় কি ছেটে কম। তারপরও দেখছি আমি যে ফ্রিজের মাছ না অনেক সময় ভাজলে পরে ভালোই ছেটে, কারণ ওটাতে যতই বাইরে রাখে না কেন একটু ঠান্ডা হয়ে থাকে এক্সট্রা করে, তার জন্যই হয়তো তেলে দিলে পরে পুরো ছিটে থাকে। আর এখানে পেঁপে দিয়ে করা হবে, বাড়িতে অন্য সবজি একটু বানাতেই ছিল, তার জন্য পেঁপে দিয়ে করা হচ্ছে। আর সামান্য আলু, একদম মানে নামমাত্র আলু দেওয়া হবে। আর এখানে একটা ডিম সিদ্ধ বসিয়েছি, যেটা আমি পরে খাবো। মানে মর্নিং ব্রেকফাস্টটা যেহেতু অনেক আগে করে নিই, তার জন্য মোটামুটি ওই হাফ মর্নিংয়ে গিয়ে আর কি ওই 10:30 বা 11টা নাগাদ গিয়ে আমি একটুখানি ডিম বা কলা এই সমস্ত কিছু খাই। তো আজকে তো একটু লেট হয়েই গেছে, যেহেতু পুজো করেছিলাম, তার জন্য আজকে মর্নিংয়ের যে খাবারটা সেটা একটু লেট হয়ে গেছে। তো তারপরও দেখি যে পরে একটু খাবো হয়তো এটা, তার জন্য আমি একটু ডিমটাও সিদ্ধ করে রাখছি। আর এখানে পেঁপেটা আমি সিদ্ধ করেই করছি, তাহলে না খেতে ভালো হয় ঝোলটা। এমনিতেই দেখবে সিদ্ধ করে কোনো কিছু রান্না করলে পরে সেটার কিন্তু টেস্টটা একটু অন্যরকমই হয়। আর যে জলে আমি সিদ্ধ করেছিলাম সেই জলটা আমি ফেলিনি, কারণ পেঁপের যে নির্যাসটা সেটা কিন্তু জলের মধ্যে রয়েছে, তার জন্য সেই জলটাই আমি ঝোল হিসেবে দিয়ে দিয়েছি। আর এই এই শ্যুটটা কিন্তু আমি সেলফি করে করছিলাম বলে আমি কিন্তু বাঁ হাতে মাছটা দিচ্ছি না, ডান হাতেই দিয়েছি। তবে মোবাইলের মধ্যে দেখে তোমরা মনে করবে যে আমি বাঁ হাতে দিচ্ছি, যেহেতু এটা সেলফি করে করছিলাম। জাস্ট আমি একটু বলে দিলাম, যারা আমাকে মোটামুটি রেগুলার দেখছো তারা হয়তো জানোই যে আমি মাঝে মধ্যে কিন্তু এরকম সেলফি করে করি, তখন কিন্তু আমি যদি ডান হাতেও খাই আর কি, তাও মনে হয় যেন বাঁ হাত দিয়ে খাচ্ছি। তাই তোমাদেরকে একটুখানি সেটা আমি জানিয়ে দিলাম।
তো দেখো এখানে কিন্তু পাবদা মাছটা রান্না হয়ে গেছে। আর যেহেতু সেদ্ধ করে করেছি তার জন্য একদম সময় লাগেনি। এমনিতেই পাবদা মাছ দেখবা একটুতেই গা ছেড়ে দেয়, তার জন্য বেশিক্ষণ যে ঝোলের মধ্যে দিয়ে ফোটাতে হয়েছে সেরকম কিছু করতে হয়নি। আর অল্প করে বড়ি দিয়ে করেছিলাম আমি এই ঝোলটা। নর্মালি বড়ি দিয়ে একটা আলু দিয়ে আর পেঁপে দিয়ে করা হয়েছে। আর একদম সামান্য তেল, কোনো রকম মশলা নেই এর মধ্যে, পুরোটাই হেলদি একদম, দেখেই বোঝা যাচ্ছে। তো দেখো এদিকে আমার মাছের ঝোল কমপ্লিট, আর এখানে বসিয়েছি ভাত। তো আজকে মেনুতে সেরকম বিশেষ কিছু ছিল না। আর এদিকে আমার ভাতও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো এই ভাতটা গেলেই আমি রেখে দিব, আর তারপরে চলে এলাম একদম ওপরে। আর কিন্তু রান্নাঘরে কোনো কাজ নেই, তো এখন ভাবলাম মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পরেই এই ডিম, একটু খেজুর আর কলা এটা দিয়ে খাচ্ছিলাম। এটা মোটামুটি বলতে পারো ওই 11:30 নাগাদ আমি খেয়েছি। একটা অ্যাকচুয়াল টাইমটা মনেও পড়ছে না। আর ওপর থেকে ছড়িয়ে নিচ্ছি এটা জিরা ভাজা আর গোলমরিচ একটুখানি ভেজে বেটে রেখেছি। এটা মাঝে মধ্যে ডিমের মধ্যে ছড়িয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এটাই খাচ্ছি, আর এক্সট্রা করে লবণ নিইনি, কারণ লবণটা আমি এমনিতেও কম খাই, আর এখন তো আরোই ছেড়ে দিয়েছি বলতে গেলে। তো এটা কিন্তু আমার ভীষণই ফেভারিট একটা খাবার, আমি ডিম এমনিতেই খেতে ভালোবাসি। আর কটা খেজুর খাচ্ছি, কারণ খেজুর খাওয়াটাও ভালো। যে সমস্ত খাবারগুলো নিয়েছে আর কি সবটাই কিন্তু ডায়েটের ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস, তার জন্যই খাচ্ছি। তো এক্সট্রা করে ভাত বেশি বেশি করে না খাওয়ার থেকে আর কি এরকম কিন্তু এই সমস্ত কিছু খেয়ে কিন্তু পেটটা একটু ভরে রাখলে কিন্তু শরীরের জন্য ভালো। তো যাই হোক, এটা খাওয়া দাওয়া করার পরে তোমাদের সাথে ভাবলাম কি একটুখানি মেনুটা শেয়ার করি। তো এখানে রয়েছে ভাত, আর এটা হচ্ছে ঝোল যেটা বড়ি দিয়ে করা হয়েছিলাম পেঁপে দিয়ে। আর এখানে কেটে নিয়েছি অল্প করে স্যালাড, শুধু বিটি রয়েছে, কেন শশা ছিল না। ফার্স্টেই বললাম যে সবজি একটু বাড়ন্ত ছিল। আর এই দেখো বললাম যে 2টো ডিম দিয়ে ছিল আর কি, ভেতরে ডিম ছিল, তো তার মধ্যে একটা আমি নিয়েছি, একটা মাকে দিয়েছি। আর 2টো ছিল একদম প্লেন, যেটাতে ডিম ছিল না। তো সেটা আমরা ভাগ করে নিয়েছি আর কি। আর এই ডিমগুলো না আমার ভালো লাগে না, মানে পাবদা মাছের ডিম যে কোনো স্বাদ নেই একদম। পাবদা মাছটা তো স্বাদ হয় না, আর ডিমটা তো আরও স্বাদ হয় না। দেখো ঝোলটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো, একদমই হালকা পাতলা ঝোল, না তেল না মশলা না কিছু, একদম সিম্পলভাবে করা হয়েছে। বাট খেতে কিন্তু ভালোই হয়েছিল। এর মধ্যে চাইলে আরও কিছু সবজিও কিন্তু অ্যাড করা যেত। তো একবারে চলে এলাম সন্ধ্যাবেলায়, সন্ধ্যা টন্ধা দিবা কমপ্লিট, মা সমস্ত কিছু করে নিয়েছে। আর এখন যাব নিচে রান্নাঘরে। তো আজকে রাতের হেলদি অ্যান্ড টেস্টি ডিনারটা কি হবে সেটা তো তোমার সাথে অবশ্যই শেয়ার করতে হবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি। আর আজকে প্ল্যান করেছি যে চিড়ের কিছু করা হবে, তো চিড়ে দিয়ে দেখা যাক কি করা হয়। তো যেটাই করি না কেন সেটা তো অবশ্যই শেয়ার করব। আর এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের কিন্তু একটা মতামত অবশ্যই জানাবে। তাহলে আমার তোমাদের যে কমেন্টগুলো করো তাহলে ভালো লাগে পড়লে পরে, আর নতুন নতুন ভিডিও করতেও আরও উৎসাহিত হই আমি। তাহলে আর কথা বাড়াচ্ছি না, প্রচণ্ড গরম, ফ্যানটা বন্ধ করে রাখছে, আর বেশি গরম লাগছে। তো এখন রান্না করে যাচ্ছি, সোজা ওখান থেকে কি করলাম না করলাম সবটাই শেয়ার করবো। চলে আসো। আর রাতের ডিনারে করা হবে কান্দে পোয়ে, মানে চিড়ার পোলাও, যেটা হবে শুধু পেঁয়াজ দিয়ে। আর অল্প করে ক্যাপসিকাম ছিল কাটা, তো সেটাই ওই অর্ধেক পার্টটাই ভাবলাম কি এখানে ইউজ করে নিই। আর আমি জিরা ফোড়ন দিচ্ছি, তোমরা অনেকেই হয়তো জিরা ফোড়ন দাও না, বাট এখন প্রত্যেকটা খাবারে আমি চেষ্টা করি একটুখানি মশলা জাতীয় দেবার, মানে জিরা বলো পাঁচফোড়ন বলো এগুলো দিবা, কারণ এগুলোতে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু প্রচুর প্রচুর গুণ রয়েছে। আর ডায়েটের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত মশলাগুলো, মানে গোটা মশলাগুলো খুব কাজের। তো তার জন্য একটু জিরা ফোড়ন দিয়ে করলাম। আর এই দেখো চিড়াটা আমি ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি, যাতে এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু আমি চিড়াটা দিয়ে দেবো। তো দেখো তেল কিন্তু একদম নেই, খুব হালকা তেলই, যেটুকু তেল না দিলে নয় সেইভাবেই করা হচ্ছে। তবে এখন দেখে মনে হচ্ছে যে বেশি অসুবিধা হচ্ছে, কিন্তু যখন পেঁয়াজটা মানে একটু কমে আসবে আর কি, ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এতটাও কম মনে হবে না। আর আমি ভুল করে তাড়াহুড়া করে ফার্স্টেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, প্রথমে একটু বাদামটা ভেজে তুলে রাখতে লাগতো, তো সেটা করা হয়নি। তার জন্য আমি পরে বাদামটা ভেজে তারপর এখানে অ্যাড করছি। আর পাশে যে দেখলে বাদাম ভাজা হচ্ছে, ওটা কিন্তু শুকনো খোলায় ভাজছে, ওটা মা ভাজছে, শুকনো খোলায় ভেজে রাখছে। তাহলে হবে কি মাঝে মধ্যে কোনো খাবারের মধ্যে দেওয়া যাবে। আর তেল দিয়ে ভাজাটা করে এই ভাজাটা দেবো, বাদামটা দেওয়া হবে পোয়েতে। অ্যাকচুয়ালি প্রথমেই তেল দিয়ে ভাজা করে নিয়ে তারপরে আমাকে পেঁয়াজটা দিতে হতো সেই তেলের মধ্যে, কিন্তু তাড়াহুড়া করে করতে গিয়ে আমি ফার্স্টেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, একটু একটু এদিক ওদিক হতেই পারে, আর আমার ক্ষেত্রে তো বেশিরভাগই এটা হয়। তো দেখো এখানে কিন্তু তেলটা ছেঁকে ছেঁকেই মা এখানে বাদামটা দিয়ে দিচ্ছে। আর মোটামুটি এখানে কিন্তু ভাজাটা অলমোস্ট কমপ্লিট। সামান্য হলুদ দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছি। তো ব্যাস এখন দেখো আমি চিড়াটাও দিয়ে দিচ্ছি, এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেবো একটুখানি।
আর এই চিড়ার পোলাও করতে কিন্তু সময় খুবই কম লাগে, মানে চটজলদি কিন্তু হয়ে যায়, জাস্ট পেঁয়াজটা ভাজতে যতটা সময় ব্যাস ততটুকু। তো যেরকম ম্যাগি করতে বলে 2 মিনিটে ম্যাগি হয়, আর ঠিক সেরকমই কিন্তু চিড়ার পোলাওটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়, 2 মিনিট না হলেও মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায় এটা। তো এখানে কিন্তু না ভাজা একদম কমপ্লিট, আর অল্প করে দিয়ে দিচ্ছি লাস্টে কিশমিশ। এটা দিলে পরে হবে কি, মুখে মুখে যখন পড়বে কিশমিশটা তখন বেশ ভালো লাগবে, বেশি একটু মিষ্টি মিষ্টি লাগবে, তো তার জন্য দেওয়া, কারণ এক্সট্রা করে আমি এর মধ্যে কোনো চিনি দিইনি, তার জন্য কিন্তু কিশমিশটা দেওয়া হচ্ছে। তো তোমরা চাইলে পরে যারা কিশমিশ খাও না তারা কিন্তু সামান্য একটু চিনি দিতে পারো। আর দেখো, দেখে তো বুঝতেই পারছো একদম শুকনো, কোনো রকম তেল কিন্তু পাবে না, পুরোটাই ড্রাই করা হয়েছে একদম। আর নামানোর আগে আমি সামান্য দিয়েছিলাম ঘি, তাতে হয়েছিল কি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। তো দেখো আমার কিন্তু চিড়া পোলাও কমপ্লিট। তাহলে চলো রাতের ডিনারটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে হচ্ছে ডে 2, মোটামুটি ভালোই কাটলো, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যা যা খেলাম সবটাই শেয়ার করলাম। তো আজকে মতন ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো বাই।